This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার রায়গঞ্জের একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে দুটো শিক্ষাবর্ষ পেরিয়ে গেলেও এখনো সরকারি স্কুল ড্রেস থেকে বঞ্চিত প্রাথমিকের পড়ুয়ারা। 2022 শিক্ষাবর্ষে সরকারি স্কুল ড্রেস দেওয়া হয়েছিল, কিন্তু তা ছিল অত্যন্ত নিম্নমানের। 2023-24 শিক্ষাবর্ষে সরকারি যে স্কুল ড্রেস পাওয়ার কথা তা এখনো অমিল, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষর। অনেক পড়ুয়াকে এখনো জুতোও দেওয়া হয়নি বলে দাবি। তবে অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। সরকারি স্কুল ড্রেস তৈরিতে সরকারি অর্থ বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে সরব বিরোধীরা। প্রশিক্ষণপ্রাপ্তদের দায়িত্ব দেওয়ায় সমস্যা, দায় ঝাড়ার চেষ্টা পুরো প্রশাসকের। নতুন বছরের আগেই সব পড়ুয়াকে স্কুল ড্রেস দেওয়া হবে, আশ্বাস জেলা প্রাথমিক স্কুল পরিদর্শকের। 24 সালের কোনো পোশাকই আমাদের সার্কেল বা জেলাতে পরিবেশিত হয়নি। বিগত দিনেও আমরা দেখেছি অনেক ড্রেস তারা পায়নি, সেই অর্থগুলোর কোনো খবর নেই। পৌরসভার যে আধিকারিকরা যারা আমাদের ড্রেস দেন ওনাদেরকেও আমি জানিয়েছি, তা সত্ত্বেও উনি বলছে দেবো করে, আর এখন পর্যন্ত পাইনি। আমাদের তো প্রোভাইডই করেনি, আমাদের তো শুধু প্রি প্রাইমারি আর 2 কে দিয়েছে, অন্যান্য ক্লাসগুলো তো দেয়নি, বঞ্চিত। আর এই ধরনের ক্লাসিফিকেশন হওয়াও ঠিক না। যে পোশাকটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আমরা সেটাই বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেগুলো বাচ্চাদের হচ্ছে না। সরকারও টাকা দিচ্ছে, আমাদের হাতে এসেও পোশাক পৌঁছাচ্ছে, কিন্তু সেই পোশাকের মান এতটাই খারাপ, কাপড় খারাপ, সাইজটা উল্টো পাল্টা, যে আমরা দিতে পারছি না। একসঙ্গে সকলে পাবে সেরকম আমরা জানিয়েছি, পৌরসভার সঙ্গে কথা হয়েছে, তারা এই মাসের মধ্যে সকলকে দিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়েছে। মহিলা গ্রুপের এসএসজি গ্রুপটি উনি দেখাশোনা করেন, উনি খুব তাগাদা দিচ্ছেন এবং মেয়েরাও কাজ করছে দ্রুততার সাথে। আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারবো বলে মনে হয়। রায়গঞ্জে বিভিন্ন স্কুল থেকে উঠে আসা এই অভিযোগ কিন্তু বুঝিয়ে দিচ্ছে পুরো উত্তর দিনাজপুর জেলা জুড়ে কতটা অনিয়ম বেনিয়ম চলছে এই সরকারি স্কুলের পোশাক বন্টনকে কেন্দ্র করে। কেন নিশ্চুপ রয়েছে প্রশাসন, কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সে বিষয়ে কিন্তু আদৌ স্পষ্ট কোনো সদুত্তর মেলেনি। কতদিনে ঘুম ভাঙবে প্রশাসনের, কতদিনে সঠিকভাবে সরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের ন্যায্য পোশাক পাবেন, তা কিন্তু সময়ই বলবে। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর।